দুনিয়াতে আল্লাহর নিকটে এই 10 দিনের চাইতে শ্রেষ্ঠ আর কোনো দিন নাই। এই 10 দিন আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ফাআকসিরু ফীহিন্না, অতএব এই 10 দিনে তোমরা মিনাত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার বলো, ওয়াত তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। তথা সারমর্ম কথা হচ্ছে তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগার করো। তো এই 10 দিনের পুরো 10 দিনই ব্যাপকভাবে আমরা তাকবীর পাঠ করতে পারি। আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিনের প্রতিদিনই এই সুন্নাতটা মানুষকে শিখানোর জন্য বাজারে বের হতেন এবং তাকবীর দিতেন এবং আলহামদুলিল্লাহ বলতেন। এবং মানুষেরাও, যেহেতু তখন মানুষ সবাই সচেতন ছিল এই সুন্নাতটা সম্পর্কে, জাস্ট স্মরণ করিয়ে দেওয়া লাগতো, তো স্মরণ করিয়ে দিলে তখন মানুষেরাও বলতো যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই 10 দিনের ইবাদতের একটা বড় অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব, প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা পাঠ করা। কিন্তু এটা কিন্তু একটা মৃত সুন্নাত। তো মৃত সুন্নাতকে জীবিত করলে আমরা এটার উপর আর যারা আমল করবে তাদেরও কিন্তু নেকির অংশ এবং ভাগীদার আমরা হব। তো আমরা ছোট পরিসর থেকে শুরু করতে পারি, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে শুরু করতে পারি, আমাদের মসজিদ থেকে শুরু করতে পারি, তারপরে আমাদের আশেপাশের সার্কেলে মানুষকে এটা ছড়িয়ে দিতে পারি যে আমরা যেন এই 10 দিনে উঁচু স্বরে তাকবীর বলি, উঁচু স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ বলি, সালাতের পরে বলতে পারি, ঠিক আছে, যে কোনো সময় বলতে পারি।